সত্যি বলছো আব্বা হুজুর? হ্যাঁ সত্যি বলছি না। তুমি আমাকে এই পৃথিবী থেকে নিঃস্ব বানিয়ে তুমি কেন চলে গেলে বেগম? তুমি আমাকে এমন কঠিন কেন ফেললে বেগম? কি ভালো ছেলে দেখে মারুফ কুমারীকে আমি বিয়ে দেবো, আর আমার ছেলের আশা আমি পূরণ করবো। বেগম তুমি আমাকে একা রেখে কোথায় লুকালে বেগম? কোথায় লুকালে? আপনি একা একা কি ভাবছেন যাবো না? এসেছো সেনাপতি, ভালোই করেছ। তোমার সাথে আমার বিশেষ আলাপ আছে। বলুন যাবো না, কি সে আলাপ? মারুফ কুমারীকে পাঠশালায় ভর্তি করার ব্যবস্থা করা হইবে। তা তো করবোই, যাবো না। তবে সেদিন যেন আপনি কি বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, আমার মারুফ কুমারীকে এমন কি উপযুক্ত দান করব। বলো বলো সেনাপতিরা, মারুফ কুমারীকে আমি কি দিয়ে খুশি করতে পারি? যাবো না। আমি বলছিলাম কি, আপনার যে শিমুলতলা বড় বাগানটি আছে, সেই বাগানখানা রূপ কুমারীকে দান করুন। অতি উত্তম যুক্তি সেনাপতি, অতি উত্তম যুক্তি। এটাই হবে আমার মা রূপ কুমারীর জন্য উপযুক্ত পুরস্কার। আব্বা হুজুর আমি পাঠশালায় পড়তে চাই, পাঠশালায় পড়বো। মা রূপ কুমারী, আমি দুজনের মধ্যে আমি তোমাকে পাঠশালায় ভর্তি করে দেবো। সত্যি বলছো আব্বা হুজুর? হ্যাঁ সত্যি বলছি না। আরো মজার খবর আছে। আমার যে সীমান্তলা বাগানখানা আমি তোমাকে দান করলাম। চলো মারুফ করি, তোমার খাবারের ব্যবস্থা করি। আর শুনুন সেনাপতি, আগামী দুদিনের মধ্যে মারুফ কুমারীকে স্কুলে ভর্তি করে দেবেন। ঠিক আছে যাবো না, আমি তাই করবো। এই সময় তোমার খাবারের ব্যবস্থা করি না। দান করা বাগান আর এই বিশাল সম্পত্তির মালিক কি হবো আমি? দেখা যাক কি করতে পারি। হ্যাঁ মনে পড়েছে, রূপকুমারীকে লালন পালন করে আমি নিজেই বিয়ে করে তারপর আমি নিজেই হব এই